আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সুজন মুকুল। এইমাত্র কোর্ট থেকে একটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার 2023-এর আন্ডারে একটি মামলা দায়ের করে বের হলাম। বের হলে মনে হলো যে এই অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করি। এটা কিন্তু সরকার একটি চমৎকার একটি মামলা আইন করেছে, যাতে করে মানুষ যারা ভূমি সংক্রান্ত যেসব থেকে অপরাধের সৃষ্টি হয় সেগুলো যেন দ্রুত প্রতিকার পায়। এই মামলাটি মূলত একটি ফৌজদারি প্রকৃতির মামলা, যার কারণে এই মামলাটা কিন্তু খুব দ্রুত দ্রুত কিন্তু কোর্ট এটা প্রতিকার দিতে পারে। যেমন আমি আজকে যে মামলাটি দায়ের করলাম সেটা হচ্ছে যে ব্যক্তি দলিল মূল্যে ক্রয় করেছিল, কিন্তু তার যার কাছ থেকে ক্রয় করেছে সে আর দখল হস্তান্তর করেনি। এই দখল হস্তান্তর যেহেতু করেনি সেহেতু এটা ভূমি আইনের একটি অপরাধ, এবং পরবর্তীতে সেই জমিটি উনি আবার আরেকজনের কাছে বিক্রি করে দেন। যার কারণে এটা ভূমি আইনের 4-1 যে খ এবং যে ভূমি আইনের যে 9 ধারা, এটা একটা পানিশেবল অফেন্স। এই কারণে সে অপরাধ করেছে, এবং এইটার মূলে যে আমাদের যে আজকে মামলাটি দায়ের করলাম এটা কিন্তু সে প্রতিকার পাবে। এবং এই পুলিশ রিপোর্ট আসার পরে কিন্তু মামলা কিন্তু ট্রায়ালে চলে যাবে, এবং ট্রায়াল হওয়ার পরে কিন্তু সেই যে দলিল জমিটি হস্তান্তর করলো না, কিন্তু হস্তান্তর করে না দেয়, তা কিন্তু সাজাপ্রাপ্ত হবে। অতএব আমার মেসেজটা হচ্ছে যে এই যে ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের একটি সরকারের একটি যুগান্তকারী চমৎকার একটি আইন করেছে, যার মধ্যে প্রতিকার পাওয়া সম্ভব। আপনারা যারা এই ধরনের সংক্রান্ত যে সমস্যায় এখনও সম্মুখীন হচ্ছেন, তারা চাইলে আপনারা এই আইনের অধীনে মামলা করে আপনাদের অধিকার ফিরে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।